1930-এর দশক, কলকাতার আলিপুর জেল। গভীর রাত, হঠাৎ বন্দিরা চিৎকার করছে, পাহারাদার আতঙ্কে দৌড়ে পালাচ্ছে। এক রাতের মধ্যে কি ঘটেছিল এই কারাগারে? কেন ব্রিটিশরাও ভয় পেয়েছিল? এখানেই ক্ষুদিরাম বসু, বিপিনচন্দ্র পাল, নেতাজি সুভাষচন্দ্র বসু ও যতীন্দ্রনাথ দাস বন্দী ছিলেন। এখানেই বিপ্লবীদের উপর চালানো হয়েছিল অমানবিক নির্যাতন। কিন্তু এই জেল কি শুধু একটি কারাগার, নাকি এখানে লুকিয়ে আছে এক ভয়াবহ রহস্য? আলিপুর জেল তৈরি হয়েছিল 1906 সালে, মূলত বিপ্লবীদের দমন করার জন্য। এখানে ব্রিটিশরা রাজনৈতিক বন্দীদের উপর অমানবিক অত্যাচার করত। বিশেষ করে 1908 সালে আলিপুর বোমা মামলার পরে এই জেল বিপ্লবীদের জন্য নরকে পরিণত হয়। এই জেলে এমন কি ঘটেছিল যা ইতিহাসের পাতা থেকেও লুকিয়ে রাখা হয়? 1930 সালের এক গভীর রাত, হঠাৎ করে জেলের ভেতর থেকে আতঙ্কজনক চিৎকার ভেসে আসতে থাকে। বন্দীরা ছটফট করছে, পাহারাদাররা ভয় পালাচ্ছে। পরদিন সকালবেলা দেখা যায় একজন বন্দী রহস্যজনকভাবে মৃত অবস্থায় পড়ে আছে। কিন্তু ব্রিটিশ সরকার কোনো ব্যাখ্যা দিতে পারেনি। এটি কি কোনো অতিপ্রাকৃত ঘটনা, নাকি গোপন বিদ্রোহ? জেল কি সত্যিই অভিশপ্ত? 1929 সালে বিপ্লবী যতীন্দ্রনাথ দাস 63 দিন অনশন করেন। ব্রিটিশরাও তার উপর নির্যাতন চালিয়েও অনশন ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত তিনি কারাগারেই মারা যান। তার মৃত্যুর পর জেলের পরিবেশ আরও ভয়াবহ হয়ে ওঠে। বিপ্লবীদের রক্ত কি সত্যি এই জেলকে অভিশপ্ত করছে? আজ এটি একটি মিউজিয়ামে পরিণত হয়েছে, কিন্তু এখনও এই জেলের দেয়াল বিপ্লবীদের রক্তের স্মৃতি বহন করে। আজ আমরা স্বাধীন, কিন্তু যারা এই স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে, তাদের আত্মা কি সত্যিই বিশ্রাম পেয়েছে? আলিপুর জেলের দেয়ালে এখনও ভেসে আসে তাদের সাহসের প্রতিধ্বনি। আমরা যেন তাদের ভুলে না যাই, কেন এই মাটি, এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা অর্জন অত সহজ ছিল না। ভারত শুধু একটি দেশ নয়, এটি একটি আত্মা, যাকে ভালোবাসা, রক্ষা ও সম্মান করা আমাদের দায়িত্ব। জয় হিন্দ, বন্দে মাতরম।